পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে বাস করত দুই বন্ধু, চন্দু ও মিঠু। দুজনের বয়স প্রায় সমান। তারা একসঙ্গে স্কুলে যেত, খেলাধুলা করত, আর সুযোগ পেলেই নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতো। গ্রামের মানুষ তাদের সাহসের জন্য চিনত। কোনো রহস্যের কথা শুনলেই তারা সেখানে পৌঁছে যেত। একদিন সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমেছিল। গ্রামের পথঘাট প্রায় ফাঁকা। হঠাৎ গ্রামের পাশের পুরনো আমবাগানের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত বাঁশির সুর। সুরটা ছিল খুবই মিষ্টি, কিন্তু তার মধ্যে যেন একটা অজানা রহস্য লুকিয়েছিল। মিঠু, শুনতে পাচ্ছিস? কে যেন বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই আমবাগানে তো কেউ যায় না। সবাই বলে জায়গাটা নাকি অদ্ভুত। চল দেখে আসি। টর্চ হাতে নিয়ে দুজন আমবাগানের দিকে রওনা দিল। যতই তারা বাগানের ভেতরে ঢুকতে লাগলো, চারপাশ ততই অন্ধকার হয়ে উঠল। বাতাসে পাতার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ তারা দেখতে পেল একটি পুরনো কুঁড়ে ঘর। ঘরটির ছাদ ভাঙা, দেয়ালে শ্যাওলা জমে আছে। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। বাঁশির সুরটা এই ঘর থেকেই আসছে। দুজন ধীরে ধীরে দরজার কাছে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, দরজায় বড় একটা মরিচা ধরা তালা ঝুলছিল। তাহলে ভিতরে কে আছে? ঠিক তখনই বাঁশির সুর হঠাৎ থেমে গেল। চারপাশে নেমে এলো অস্বাভাবিক নীরবতা। এমন সময় টর্চের আলো মাটিতে পড়তেই তারা কিছু পায়ের ছাপ দেখতে পেল। দেখ, এই পায়ের ছাপগুলো ঘরের দিকে গেছে, কিন্তু ফিরে আসার কোনো ছাপ নেই। দুজনের শরীর শিউরে উঠল। তারা আর দেরি না করে বাড়ি ফিরে গেল। সারা রাত তাদের চোখে ঘুম এলো না। তারা ঠিক করলো পরদিন সকালে আবার সেখানে যাবে। পরদিন সূর্য ওঠার পর তারা আবার আমবাগানে পৌঁছালো। এবার ঘরের চারপাশ ঘুরে দেখতে গিয়ে তারা অবাক হয়ে গেল। ঘরের পিছনে লতা পাতায় ঢাকা একটি ছোট্ট দরজা রয়েছে। দরজাটা ঠেলে খুলতেই একটা সরু সিঁড়ি দেখা গেল, যা মাটির নিচে নেমে গেছে। দুজন সাহস করে নিচে নামতে লাগলো। নিচে পৌঁছে তারা দেখল একটি গোপন ঘর। ঘরের মাঝখানে একটি কাঠের বাক্স রাখা। বাক্সের উপর ধুলো জমে আছে। তারা বাক্সটি খুলল। ভিতরে একটি বাঁশি, একটি পুরনো চিঠি এবং একটি মানচিত্র ছিল। চিঠিতে লেখা ছিল, যে এই বাঁশি খুঁজে পাবে সে গ্রামের হারিয়ে যাওয়া গুপ্তধনের রহস্য জানতে পারবে। কিন্তু সাবধান, ভুল পথে গেলে চিরকালের জন্য পথ হারাবে। এটা তো আরো বড় রহস্য। মানচিত্রে আমবাগানের ভেতরের কয়েকটি চিহ্ন আঁকা ছিল। দুজন সেই চিহ্ন অনুসরণ করতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা একটি বিশাল পুরনো আম গাছের সামনে এসে দাঁড়ালো। মানচিত্রে এই গাছটার কথাই বলা হয়েছে। ঠিক তখনই আবার সেই রহস্যময় বাঁশির সুর শোনা গেল। কে বাজাচ্ছে? চারদিকে তাকিয়েও কাউকে দেখা গেল না। হঠাৎ তাদের নজর পড়ল গাছের গোড়ায় একটি পাথরের ওপর। এখানে কিছু লেখা আছে। লেখা ছিল, সত্যের পথে যারা চলে তারাই রহস্যের সমাধান পায়। পাথরটি সরাতেই নিচে একটি লোহার রিং দেখা গেল। টান দিয়ে দেখি। দুজন মিলে টান দিতেই মাটির নিচ থেকে একটি লোহার সিন্দুক বেরিয়ে এলো। তাদের বুক ধড়ফড় করতে লাগলো। এবার বুঝি সত্যিই গুপ্তধন পাবো। সিন্দুক খুলতেই তারা হতবাক হয়ে গেল। ভিতরে সোনারূপা নয়, ছিল গ্রামের শত বছরের পুরনো দলিল, ইতিহাস আর কিছু বিরল নথিপত্র। এগুলো তো গ্রামের জন্য অনেক মূল্যবান।
তারা সব নথিপত্র গ্রামের প্রধানের হাতে তুলে দিল। নথিগুলো দেখে গ্রামের বয়স্ক মানুষরা জানালেন এগুলো বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। সেই দিন গ্রামের সবাই তাদের প্রশংসা করল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর এক রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার সেই বাঁশির সুর ভেসে এলো। রহস্য কি সত্যি শেষ হয়েছে? পরদিন সকালে তারা আমবাগানে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা দেখল কুঁড়ি ঘরটি নেই। অসম্ভব! এত বড় ঘর এক রাতে কোথায় গেল? আর মাটির নিচের গোপন ঘরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। তবে কি সবকিছুই ছিল কোনো অদ্ভুত রহস্য? আজও গ্রামের মানুষ বলে বর্ষার অন্ধকার রাতে সেই আমবাগান থেকে রহস্যময় বাঁশির সুর ভেসে আসে, আর সেই সুর শুনলেই সবার মনে পড়ে যায় জীবনের সবচেয়ে বড় রহস্যের কথা।